ছাড়পত্র মেনে চলে, যদি ছাড়পত্রের একটা নিয়ম ওরা ব্যত্যয় ঘটায় আমরা সেটা আইনি ব্যবস্থা নেব। এখানে একটা কথা বলি, আমাদের যিনি রুবিনা আছেন উনি আমাকে বলেছেন যে অলরেডি ওদেরকে বন্ধের নোটিশ রেডি করা হয়েছে, কালকে অফিস খুললেই ছেড়ে দেওয়া হবে। এখন এইখান থেকে আপনাদের চূড়ান্ত দাবিটা হচ্ছে যে এইখান থেকে এটা সরিয়ে দিতে হবে। আসলে মানুষেরকে অত্যাচার করার যে কত কায়দা আছে এটা এইখানে না আসলে আপনি বুঝবেন না, আমিন বাজারে না গেলে আপনি বুঝবেন। কিন্তু এটা চলতে পারে, কিন্তু যদি আপনি আমাকে 5 দিনে বলেন আমি পারবো। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আপনি আপনার সামনে আপনি বলেন যে আগুনটা নিভাতে আপনি কি করতেছেন এবং কয়দিনের মধ্যে আগুন নিভাবে। এখানে যদি কোনো ব্যাটারি থাকে, আপনাদের কিন্তু সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থাকে, ব্যাটারিগুলো সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে আলাদা করে প্রপারলি ব্যাটারি রিসাইকেল করে এমন জায়গায় পাঠিয়ে দিবেন ব্যাটারিগুলো এখানে আসতেই পারবে না, ওই ব্যবস্থাটা নিতে পারবে। আর একটা হচ্ছে যে আমার মন্ত্রণালয়ের লোকবল কম, তাদেরও কম, কিন্তু সবাই এক হলে তার কম থাকে না। তাদের ম্যাজিস্ট্রেট, আমার ম্যাজিস্ট্রেট, রাজুকের ম্যাজিস্ট্রেট, দক্ষিণের ম্যাজিস্ট্রেট মিলে কাজ করলে তার লোকবল কম থাকে। এইখানে আপনাদের এখান থেকে সরিয়ে নেওয়ার দাবিটা আপনারা নিজেরাই বলেছেন যে এটা সময় লাগবে, কিন্তু আসলে আপনার এখানে যে অবস্থা হয়েছে আমি সরাই আর কোথায় নেব, সেখানকার মানুষ তো বলবে আমার এখানে এসেন না। কালকে নরসিংদী জেলা প্রশাসককে জিজ্ঞেস করলাম যে আপনি অন্য জায়গায় করেন না কেন, বলে ম্যাডাম কোথাও গেলে লোকজন তেড়ে আসে, ল্যান্ডফিল করতে দেবে না। দেবে কেমন করে, কারণ ল্যান্ডফিল তো এভাবে করার কথা না, ল্যান্ডফিলের একটা বৈজ্ঞানিক পন্থা আছে। এই দাবিটা আমরা অবশ্যই মাথায় নিলাম এবং আপনাদের এখানে আসবার আগে আমরা বসেছিলাম যে এইটা এখন একটা প্রকল্প বলে ওয়েস্ট টু এনার্জি, বর্জ্য থেকে বিদ্যুৎ। এটা আমিও শুনতেছি আজকে 22 বছর যাবত, কিন্তু কাজ আগায় না। কাজ যদি আগানো যায় আগানোর ব্যবস্থা করব। দুইটা কাজ এখানে করতে হবে, একটা হচ্ছে ব্যাটারির সীসা কোনোভাবেই এখানে ফেলে পুড়িয়ে তোলা যাবে না, 2 হচ্ছে কোনোভাবেই এখানে আগুন দেওয়া যাবে না। এই দুটা আমরা জরুরি ভিত্তিতে করব। এটার কোনো রকম ব্যত্যয় হলে আপনারা কিন্তু আমাকে ফোন করেন, আমাকে ইমেইল করেন এবং আমি লোক পাঠাই, কিন্তু এটা প্রাথমিক দায়িত্ব দক্ষিণ সিটি কর্পোরেশনের। সেটা ব্যাপার না, সরকারে থাকলে সবকিছুরই দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, তো এবার দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে শুনি যে ওনারা বলেছেন যে এখানে আপনারা যে আগুনটা লাগিয়েছে এটা আপনারাই লাগিয়েছেন, ভলিউমটা কম। এটার ব্যাপারে আপনারা কি করতেছেন? আর পরিবেশ থেকে জানতে চাইবো সীসার কারখানা দুটোর ব্যাপারে, কারণ তাদের নোটিশ পাঠানো হয়েছে কালকে রবিবার, কালকে খুললে তাদের নোটিশ দিয়ে দিচ্ছে শেষ। এবং তাদের যে ইটিপি প্ল্যান আছে ওটা তারা চালায় না, এটা শুধু দেখায়। আপনাকে বলছি তো যে আইন সর্বোচ্চটাই আমরা বুঝতে হবে ভাই। এখানে রিজার্ভস প্রয়োজন, ভেরি ইনসাফিশিয়েন্ট, এখানে তো বসছি মিডলম্যান তো এখানে যাতে করে সাফিসিয়েন্টলি এটাকে এখানকার দুর্গন্ধটাকে রিমুভ করা যায় সেই ব্যবস্থা ওনারা কিভাবে গ্রহণ করবেন আমরা জানতে চাই সরাসরি। ওরা তো আজকে এখানে নাই, আমরা কি করব? আমরা সীসা পোড়া ব্যাটারি পোড়া বন্ধ করে দেব। এইটা এখানে আপনি একটু বসে পড়েন, রাতারাতি আমরা কিছু করতে পারবো না। তারপরে আমরা চিন্তা করব দক্ষিণ সিটি কর্পোরেশন স্থানীয় বলেন না একটু পরে বক্তব্যটা। আচ্ছা এতগুলো ক্যামেরা আপনাদের কথাটা শুনছে, আপনার কথা শুনে পেছনে যান, তাই তো আপনি জায়গা না দিলে তো আপনার কথা আমরা নিতে পারবো না। চাপ দিয়ে দাঁড়ায় আমাদের আপনারা জানেন না, গত 2 মাস ধরে কিন্তু আগুনের তীব্রতা বেশি ছিল। আমরা সাথে সাথে কিন্তু ফায়ার ব্রিগেডের সাপোর্ট নিয়ে আপনারা যারা লক্ষ্য করেছেন, আমরা 6 দিন প্রায় 12 থেকে 13টা ইউনিট ডেপ্লয় করে আমরা কিন্তু ফায়ার মোটামুটি কন্ট্রোলে নিয়ে আসছি। এরপরে দেখলাম যে এটা আসলে এইভাবে যাবে না, তখন আমরা কি করেছি, আমরা আলাদাভাবে প্রাইভেট কোম্পানি থেকে আমরা জেনারেটর এবং পানির পাম্প ভাড়া করে আমরা আপনি যদি বলেন যে এটা আজকে শুরু করেছে, আজকে না, আপনি ভেরিফাই করে দেখতে পারেন। আমরা ঈদের পর দিন থেকে আমরা এই
স্টেপটা নিয়েছি যেন আপনাদের এই দুর্ঘটনা কমে যায়। রমজান মাস Secondly, যেটা হলে better হতো। আমরা উপরে রমজান মাস সয়েল কভার দিব, ঘুম থেকে উঠে Soil সেহরির cover দিলে সময় দুর্গন্ধটা বাইরে মুক্তিটা বের হয়ে হবে। যেত। এটা আমরা প্রজেক্টটা নিয়েছি 3 থেকে 4 মাসের ভিতরে হয়তো এটা অনুমোদন করে আমরা কাজটা শুরু করতে পারবো। থার্ডলি হলো আমরা ফায়ার হাইড্রেন্ট কিন্তু নাই, যেহেতু 181 একর জমি বিরাট এরিয়া, ফায়ার হাইড্রেন্ট এবং বিভিন্ন সাইন্টিফিক ওয়েতে এগুলো লাগাইতে হয়। এই ফায়ার হাইড্রেন্টের প্রজেক্টটা আমরা নিয়েছি, আমরা হোপফুলি 4 থেকে 5 মাসের ভিতরে এখানে কিন্তু অনেক এক্সপার্টদেরকে ইনভলভ করতে হয়েছে, লাইক ফায়ার ব্রিগেড এবং অন্যান্য সবার মতামত নিয়ে আমরা এটা একটা ফাইনাল স্টেজে নিয়ে আসছি। আগামী 4 থেকে 5 মাসের ভিতরে যদি এটা অনুমোদন করাতে পারি তাহলে আমাদের ফায়ার হাইড্রেন্টটাও আমাদের হয়ে যাবে। ফাইনালি যেটা হবে, আপনাদের যে সাফারিং যেটা আছে, যে ধোঁয়া বেরোচ্ছে, আগুন লাগতেছে, আপনাদের গ্যারান্টি দিচ্ছি মানে এখন তো আপনার আগুন আর জ্বলবে না, আমরা হায়ার করে হলো আগুনটা নিভাবো। বাট আপনারা যেটা বলছেন যে স্মেল বেরোচ্ছে, এটা কিভাবে কমানো যায়, সয়েল কভার দিয়ে দিলে হয়তো স্মেলটা থাকবে না। তো আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের ক্লোজ মনিটরিং এটা আছে আপনাদের, এবং আপনাদের কিভাবে দুর্ভোগ কমানো যায় ইনশাল্লাহ আমরা সেইটা কমানোর জন্য প্রচন্ড সচেষ্ট আছে। আচ্ছা, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমরা আজকেও দেখেছি আগুন জ্বলছে, এখন স্টিল না আগুন জ্বলছে সেখানে। এখানে আমি বলি কিছু আপনারা, পার্মানেন্ট একটা ফায়ার আপনাদের মুখে ছোট ছোট বানিয়ে রেখেছে, ছোট ছোট বাচ্চারা থাকে, ওরা এখন গেল, আমরা গিয়া ঘুরে দিয়ে যাই। ছোট ছোট ঘর, ওরা আগুন জ্বালা, জ্বলন্ত আগুন জ্বালা নিয়ে এখানে এটা কেন লাগাইছে, এটা কে লাগাইছে? আচ্ছা, এই যে এই ভিতরে আমরা 15 মিনিট ঘুরছি এটা নিয়ে। এগুলি হয়েছে কি, এটা আমাদের কেউ না, এগুলো হলো আপনারা আশেপাশের তাহলে যে- দায়িত্ব দেখেন না কেন? অবশ্যই আপনাদের লোক। সাধারণভাবে কোনো মানুষ ঢুকতে দেন না আপনারা। ঠিক আছে, এখন লোক ঢুকার নিষেধ করে, আপনারা ঘুরছি এখানে আমরা। বক্তব্য যেটা হলো যে এই জায়গাটা নিয়মিত এই জায়গাটা আমরা নিয়মিত পরিদর্শনে রাখবো, কখনো পরিবেশ, কখনো দক্ষিণ সিটি কর্পোরেশন, কখনো স্থানীয় সরকার, আমি রাজুকেও বলার চেষ্টা করব, কিন্তু যেই কমিটিটা একটা করে দেবো সেখানে আপনাদেরকেও আমরা সাথে রেখে নেব। আর সীসা ব্যাটারি পড়িয়ে যদি সীসা কেউ বের করার চেষ্টা করে, আপনারা দেখেছেন আমরা কিভাবে অভিযান করেছি, আপনারা আমাদেরকে কখনো তো আইনের